আরব এবং ফিলিস্তিনিদের প্রতি বিদ্বেষপূর্ণ ও নিন্দামূলক আচরণের পরও যুক্তরাষ্ট্র সরকার ইসরায়েলকে ভিসা ছাড়াই আমেরিকা ভ্রমণের অনুমোদন দিয়েছে। বুধবার ইউএস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলকে ভিসা ওয়েভার প্রোগ্রামের জন্য মনোনীত করা হয়েছে, যার মাধ্যমে ইসরায়েলি নাগরিকরা আগামী ৩০ নভেম্বরের মধ্যে ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে পারবেন। ইসরায়েলকে এমন সুযোগ দেওয়ার কারণ হিসেবে দুই দেশের নিরাপত্তা স্বার্থ ও ঘনিষ্ঠতাকে উল্লেখ করেন হোমল্যান্ড সিকিউরিটির মুখপাত্র আলেজান্দ্রো মায়োরকাস। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন কিছুদিন আগে মধ্যপ্রাচ্য আমেরিকার একমাত্র শীর্ষ মিত্র দেশ ইসরায়েল বলে দাবি করেছিলেন। এরপরেই যুক্তরাষ্ট্র থেকে এমন ঘোষণা এসেছে ইসরায়েলের জন্য। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে একটি বৈঠকে বাইডেন ও ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একে অন্যকে সহযোগিতার অঙ্গীকার করেছিলেন। ভিসা ওয়েভার প্রোগ্রামে ইসরায়েল যে সুবিধা পেয়েছে তা সারা বিশ্বে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে। এই সুবিধা যে রাষ্ট্র পেয়ে থাকে তাদের ভ্রমণমুক্ত দেশে ভিসা মুক্ত হয়ে থাকে এবং সর্বোচ্চ সুযোগ সুবিধা পায়। ইসরায়েল ফিলিস্তিনি, আরব বংশোদ্ভূত ও অন্যান্য বিদেশি নাগরিকদের তাদের দেশে প্রবেশাধিকার সচরাচর দেয় না। 2019 সালে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলায় মার্কিন কংগ্রেসম্যান ইলহান ওমর এবং রাশিদা তালাইবাকে তাদের দেশ ও অধিকৃত ফিলিস্তিনি পরিদর্শনে প্রত্যক্ষ বাধা প্রদান করে। জাতিগত ধর্মীয় সকল বাধাকে দূর করে পারস্পরিক সুযোগ সুবিধা প্রসারণের জন্য বাইডেন প্রশাসন তাদের ভিসা ওয়েভার প্রোগ্রামে সংশোধন করেছে। এই সংশোধনীতেই ইসরায়েল ভিসামুক্ত ভ্রমণের অনুমতি পেয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই সম্পর্কে গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেছেন, এখন থেকে ফিলিস্তিনি অঞ্চলে বসবাসকারী বা তাদের সাথে চলাচলকারী মার্কিন নাগরিকদের পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ঘটবে। একদিকে যখন ইসরায়েল ফিলিস্তিনিদের উপর বর্বর আক্রমণের মাত্রা যখন বাড়িয়ে যাচ্ছে, তখনই যুক্তরাষ্ট্র এত বড় একটি সুযোগ দিয়েছে ইসরায়েলিদের। তবে এখানে সন্দেহ থেকে যায়, আমেরিকার শীর্ষ মিত্র বনে যাওয়া ইসরায়েল হয়তো ফিলিস্তিনিদের প্রতি আরও বেশি ভয়ঙ্কর হতে যাচ্ছে। কাজী পাপ্পু, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।